হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাপকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু, বললে হে বাপ, হে পিতা, ওগো শ্রদ্ধেয় আব্বা, লিমা তা'বুদু, তুমি কেন উপাসনা করো, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইয়্যা, এমন কিছু উপাসনা তুমি করছো যে তোমাকে, যে শুনতে পায় না, দেখতে পায় না, তোমার কোনো উপকার করতে পারে না। বেটা হয়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বাঁচানোর জন্য চেষ্টা করে বলছে যে আপনি এমন কিছুর উপাসনা করছেন যারা শুনতে পায় না, যারা দেখতে পায় না, এবং যে কোনো উপকার করতে পারে না, তারই আপনি উপাসনা করছেন। কে বলছে কাকে? নবী ইব্রাহিম বলছে তার বাপকে। জি, এরপরে তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, শুনুন হে আব্বা, হে চাচারা, আমার কাছে আল্লাহর দেওয়া জ্ঞান আছে। আর একটু জোরে বলে, আমার কাছে কি আছে? আল্লাহর দেয়া জ্ঞান আছে আমার কাছে, যে জ্ঞান আপনার কাছে নেই। যে জ্ঞান আপনার কাছে। সুতরাং হে বাপ, আপনি হতে পারেন সম্মানিত, হতে পারেন আমার জন্মদাতা, হতে পারেন আমার পরিষেবা দাতা, হতে পারেন আপনি আমার থেকেও শ্রদ্ধাস্পদ, কিন্তু আপনার কাছে যেহেতু জ্ঞানের অভাব, আমি আপনাকে বলছি ফাত্তাবিউনি, জ্ঞানের জন্য আপনার উচিত আমার তাবেদারি করা। কি করা? জি, 2025 সালের বুলদেপোতার 28 ফাল্গুনের আজকে শেষ জলসা, আমি শেষ বক্তা। আমার পরে হুজুর আসবেন, দোয়া করবেন। প্রিয় ভাইরা আমার, কথাটা মাথায় রেখে বাড়ি যান। কোরআন থেকে কি শিখলেন? তাবেদারি করতে হবে জ্ঞানের না মূর্খের? চিল্লে বলুন, জ্ঞানীর না মূর্খের? ভাই, আজকের সমাজ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে, জি ভাই, জ্ঞানীর কথা শোনা যাবে না, জ্ঞানীর ইমামতি করতে দেওয়া যাবে না। জি, চোখ ফোটা লোক ইমামতি করলে পরে আমাদের মাতব্বরি চলবে না। মূর্খ যদি ইমামতি করে তাহলে আমাদের মাতব্বরিটা ভালো চলবে। জ্ঞানীকে যদি ওয়াজ করতে দেওয়া হয় আর জ্ঞানীর কথা যদি মানুষ শোনে, তাহলে আমাদের মূর্খতার ঝুলি বেরিয়ে পড়বে। অতএব যত পারো মিথ্যা প্রচার করো আর জ্ঞানীদের থেকে মানুষকে সরানোর চেষ্টা করো। জ্ঞানীর ইমামতি থেকে মুক্তাদিদেরকে সরাও, জ্ঞানের খনি থেকে মানুষকে বঞ্চিত করো, ততই আমাদের মূর্খের নৈরাজ্য চলতে থাকবে। হযরত নবী ইব্রাহিম কি বললেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, হে আব্বা, আমার কাছে জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে, মা লাম ইয়াতিকা, যে জ্ঞান আপনার কাছে নাই। নবী ইব্রাহিমের কাছে কি জ্ঞান ছিল? নবুয়তের জ্ঞান। কে দিয়েছে? আল্লাহ। এই জ্ঞান তো নবী ইব্রাহিমের আব্বা, চাচা, আজর বলিয়া তারেক বলি যারাই হোক, তাদের কাছে ওই জ্ঞান ফলে তারা গোষ্ঠী শুদ্ধ ইব্রাহিমের বিরোধী হয়ে উঠল। গোষ্ঠী শুদ্ধ ইব্রাহিমের বিরোধী হলো না? হলো না? যার শেষ পরিণতিতে নমরুদের কবলের প্রক্রিয়ায় তাকে অগ্নিতে দগ্ধীভূত করার চক্রান্ত করা হলো। সেখানেও চূড়ান্ত পর্যায়ে নিরাপত্তা এবং সুরক্ষা কে দিলেন? চিল্লে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে নবী ইব্রাহিমের নিজের পরিবার সহ নমরুদের রাজশক্তি এক ইব্রাহিমের বিরুদ্ধে প্রয়োগ করা হলো, কিন্তু চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা দিতে 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 নবী ইব্রাহিম লেটেস্ট ধৈর্যের পুরস্কার পেলেন।
অগ্নিকুণ্ডে 40 দিন কাটালেন আর বেরিয়ে এসে বললেন আমার জীবনের সব থেকে শান্তির দিন কেটেছে ওই 40 দিন, যে 40 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম। ইতিহাস শোনার জন্য নয়, ইতিহাস শোনার পরে শিক্ষার জন্য। ইতিহাস শুধু গল্প নয়, ইতিহাসের ভিত্তিতে নিজের জীবনকে মজবুত করার জন্য। ঠিক না ভুল? ইতিহাস শুধু কাহিনী নয়, ইতিহাসের বৈশিষ্ট্য হলো সত্যতা। আর এই সত্যতার যারা অনুসরণ করে বিগত দিনে যারা যে পুরস্কার পেয়েছে, পরবর্তীকালে সেই ইতিহাসের ফলোয়ার্স যারা, অনুসারী যারা, ইনশাআল্লাহ তারাও সেই পুরস্কারে পুরস্কৃত হবে। শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা ভাই? তাহলে নবী ইব্রাহিমের বাপ চাচারা পিতা হিসাবে, চাচা হিসাবে সম্মানিত, শ্রদ্ধেয়, পিতা হিসাবে, চাচা হিসাবে তারা মর্যাদা, তারা শ্রদ্ধাস্পদ। তারপরেও নবী ইব্রাহিম দ্ব্যর্থহীন ভাষায় বললেন ফাত্তাবিউনি, আমার কাছে জ্ঞান দিয়েছেন আল্লাহ, আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেব। আর একটু জোরে বলেন। তাহলে মূর্খ সঠিক রাস্তা দেখায় না, মূর্খ স্বার্থের রাস্তা দেখায়, মূর্খ পার্থিব রাস্তা দেখায়, মূর্খ ফিতনার রাস্তা দেখায়, মূর্খ গালির রাস্তা দেখায়, মূর্খ নৈরাজ্যের রাস্তা দেখায়, মূর্খ জাহান্নামের রাস্তা দেখায়। জ্ঞানী দেখাতে পারে একমাত্র আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক রাস্তা। সুতরাং যারা কষ্ট করে, মেহনত করে আজকে বলতে পোতার এই ঐতিহ্যবাহী ৭১তম ইসালে সওয়াবের মজলিসে রমজান মাসে এই রাত সময় দিচ্ছেন, আমি আমার অযোগ্যতার ভিত্তিতে আপনাদের কষ্টের মর্যাদা দিতে কিছু কথা আপনাদেরকে উপহার দিলাম। ভাই আপনাদের বসে থাকা কি লস হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, মজবুত করুন কল্পটাকে, দিলটাকে মজবুত করুন। আমি ধৈর্য ধরব, জ্ঞানীর অনুসরণ করব। জি, কালে কালে যুগে যুগে সর্বত্র আমরা দেখেছি যে মূর্খের সমর্থক সংখ্যা বেশি। জ্ঞানীদেরকে বলা হয়েছে সন্ত্রাসী, আর মূর্খরা সেজেছে সাধু। কিন্তু ইসলামের আলোকে বিচার করলে দেখা যায় যে নবী আদম ছিলেন শান্তিপ্রিয়, কাবিল ছিল সন্ত্রাসী, জি নবী নূহ ছিল শান্তি প্রতিষ্ঠাকারী, কেনান ছিল সন্ত্রাসী, নবী ইব্রাহিম ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, নমরুদ আর তার দলীয় লোকেরা ছিল সন্ত্রাসী, ফেরাউন ছিল সন্ত্রাসী, নবী মুসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তিকামী নেতা। আবু লাহাবরা ছিল সন্ত্রাসী। আমি আজকে আপনাদেরকে বলবো ভাই, গাল আমাদেরকে শুনতে হবে। ইহুদিরা দিতে পারে, খ্রিস্টানরা দিতে পারে, মুশরিকরা দিতে পারে, অবুঝ অজ্ঞরা মুসলিম হয়েও দিতে পারে। আমরা ধৈর্যের পরিচয় দেব, শান্তি প্রতিষ্ঠার পক্ষে আমরা শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে আমাদের কৃচ্ছ সাধনা চালিয়ে যাব। জি, যারা সন্ত্রাসী সময় মতো আল্লাহর কাছে তারা সন্ত্রাসের তিরস্কার পাবে, আর শান্তি প্রতিষ্ঠাকারীরা ধৈর্যের বিনিময়ে লেটেস্ট তারা তাদের শান্তি প্রতিষ্ঠার পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়েছি অনুসরণকার জ্ঞানীর না মূর্খের? চিল্লে বলে, আমি একজনের রস করছি না। অনুসরণকার জ্ঞানীর না মূর্খের?
প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে জ্ঞানী বানানোর জন্য চেষ্টা সাধনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। পয়সা দিতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, সমর্থন দিতে হবে। কিসের জন্য? জ্ঞান প্রতিষ্ঠার জন্য, জ্ঞানী উৎপাদন করার জন্য। প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করছি আপনাদের অন্তর থেকে দোয়া এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সারাদিনের কষ্টের পরেও আগামীতে কষ্টের টেনশন মাথায় নিয়েও আজকে বলদেবতার ঐতিহ্যবাহী ইসালে সাহাবের মর্যাদা রক্ষা করতে বসেছেন। আমি অধমের কিছু কথা ধৈর্যের সঙ্গে মনোযোগের সঙ্গে শুনলেন, আল্লাহ জাযা দেন বলুন আমিন। আমি বক্তব্য ছাড়বো তার আগে আপনাদের কাছে আন্তরিক নিবেদন, নিশ্চয়ই জানেন রমজান মাসে ইফতারে সওয়াব পড়াতে দ্বিগুণ খরচা হয়েছে। একটা ইফতারি খরচ, ফের মেহমানদারির খরচ, এবং এখন যে জলসা চলছে এরপরেও তাবারুকের আয়োজন হয়েছে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, জি হুজুরের কাছে আপনারা কিছু পয়সা দিচ্ছিলেন, ইন দি মিন টাইমে সময়ের দিকে তাকিয়ে হুজুর আমাকে আসতে বলেছেন, এলাম। জি, কিছুক্ষণ ওয়াজ না শুনলে আপনাদের হক আদায় হবে না, তাই কিছু ওয়াজ শোনালাম। এবার একটু দাবি করছি বাবু, প্রতিষ্ঠানটার আগামী 1 বছরের চলাচলতির জন্য কারা পারে 10,000, 5,000, 2,000, 1,000, 200, 500, 120, 50, যিনি যেমন কি পারেন, আমি দুহাত জোড়ে আপনাদের কাছে দাবি রাখছি, একটু উঠে আসুন, কিছু দান দেন। হোস্টেল চলে, কিছু চাল ডাল আলু, যিনি যেমন কি পারেন একটু প্রতিশ্রুতি রাখুন। আলহামদুলিল্লাহ, জি অল্পক্ষণ, মিনিট 15 এর পিছনে আমি সময় দেবো। আমি হুজুরকে বলে দিয়েছিলাম, হুজুরকে ডাকবো, ছেলেগুলোর পাগড়ি পরাবো, হুজুর দোয়া করবে। একটু আসুন, কে পারেন একটু বলেন। 2,000 টাকা দেবে, বিসমিল্লাহ বলে একটু হাত দেন, একটু হাত দেন। 2,000 টাকা দেবে, 1,000 টাকা দেবে, 1 বস্তা চাল দেবে, 10 কিলো ডাল দেবে, 1 বস্তা আলু দেবে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ কষ্টোপার্জিত অর্থের এই দানগুলোকে আল্লাহ মঞ্জুর করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলদেবতা আমিনিয়া হাফিজি ও খারিজি মাদ্রাসা, বলদেবতা ঐতিহ্যবাহী ইসালে সাওয়াব সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ, শুকরিয়া আল্লাহর দরবারে। অনেকে 200, 500, 20, 50 যিনি যেমন পারছেন দিচ্ছেন। ভাই সিগনালে বুঝে গেছেন জলসা শেষ হচ্ছে, কারোর খসবার সময় আর নাই। শেষ 500 টাকা দিয়েছেন, পরে 500 দেবেন, 1,000। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। নারায়ে তাকবীর। আসুন বাবা, যাদের মায়েরা যদি কোথাও থাকে, আমি জলসা কমিটির ভাইদেরকে বলবো মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসার জন্য, মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসার জন্য বলবো। আশা করি বলদেবতা মাদ্রাসার ইসালে সাওয়াবের পুরাতন ঐতিহ্য রয়েছে, মায়েরাও দান করে থাকে। সুতরাং আজকের দিনে তারাও কিছু দেওয়ার নিয়ত রাখতে পারে। একটু বলেন বাবা, একটু বলেন। 2,000 টাকা দেবেন, এক মুহূর্তে নগদ দেওয়ার ভাইরা উঠে এসেছেন। জি 2,000 দেবেন, একটু হাত উঠান, একটু হাত। প্রতিষ্ঠানটাকে চালিয়ে যেতে হবে 1 বছর। একটু বলেন। 2,000 দেবেন, 1,000 দেবেন, 500 দেবেন। রিয়াজুল ইসলাম 1,000 টাকা কাউ গাছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, রমজান মাস নিশ্চয়ই জানেন যে রমজান মাসে একটা ফরজ কাজ করলে 70টা ফরজের মতো সওয়াব হয়। রমজান মাসে একটা নফল কাজ করলে ফরজের সমতুল্য সওয়াব হয়। এ মাদ্রাসায় অন্যান্য সময়ও দান করেছেন। আমি আন্তরিকভাবে
মফিজুল ইসলাম মোল্লা বলতে পোতা গত বছরের 1000 ওয়াদা ছিল শোধ করেছে, আগামী বছরের জন্য 2000 টাকা। জোরে বলুন মারহাবা। নারে আমার ভাই 1500 টাকা নগদ দিয়েছে রায়হান মোল্লা। ফায়াজ মোল্লা 1000 টাকা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। মেদিনীপুর থেকে আমাদের একজন প্রতিষ্ঠানের কর্মী শাহ আলম, নয়নান মাদ্রাসা চলে আমাদেরই সংগঠনের, মৌলানা আব্দুল মুহিত সাহেবের একান্ত ডিরেক্টিং এ তিনি ওই শাহ আলম বলে ছেলেটি সেখানকার স্থায়ী পরিচালক, তিনি 500 টাকা। জোরে বলুন মারহাবা। একজন ভাই নগদ 1000 আর দুটো বাচ্চার নামে 2500। এই বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, কোরআন শরীফ দিয়েছে এবং কোনানগর বাড়ি আব্বাসউদ্দিন গাজী 500 টাকা। জি নগদ 100 টাকা দিয়েছে। একটা বাচ্চা ছেলে 1000 টাকা। আমার আরেক ভাই তিনি 700 টাকা দিয়েছে। আব্দুর রউফ সাহেব বলতে পোতা, আব্দুর রউফ সাহেব বলতে পোতা নগদ 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহু আকবার। চৈতলের এক মহিলা নগদ 200 টাকা। আমার আরেকজন ভাই 500 টাকা। আরেকটি বাচ্চা ছেলে 100 টাকা। চৌমাথা আমিনিয়া জুয়েলার্স 5000 টাকা। জোরে বলুন মারহাবা। মারহাবা। নগদ 5000 টাকা। জোরে বলুন মারহাবা। মারহাবা। নারে তাকবীর। আল্লাহু আকবার। মাদ্রাসার সম্মানীয় শিক্ষক বৃন্দ, আপনারা স্টেজে চলে আসুন। আব্দুল্লাহ এখানেই বাড়ি, ওয়াদা ছিল 1200 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। রফিকুল ইসলাম গাজী 1000 টাকা ওয়াদা ছিল, খড়মপুরে বাড়ি, তিনি 1000 টাকা ফোন পেতে শোধ করেছেন। আল্লাহ তার রুজি রোজগারের রাস্তায় বরকত কায়েম রাখেন, বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। কালিমুল্লাহ ঘোলায় বাড়ি 1000 টাকা। বলুন মারহাবা। মারহাবা। নারে তাকবীর। আল্লাহু আকবার। বলেন বাবু, সুযোগ হাতছাড়া করবেন না। দান জীবনে অনেক করেছেন, এটা অস্বীকার করা যাবে না। জি আগামী আরেক বছর এই সভাটা রমজানে পড়বে, আর এবারে পড়েছে। কে বাঁচবো কে বাঁচবো না আল্লাহই ভালো জানেন। জি তো যে রমজান মাসে একটা নফল কাজ করলে ফরজের সমতুল্য সওয়াব হয়, আমরা দান করে ভিখারি হয়ে যাই না বাবু। আজকের এই সুযোগটা হাতছাড়া না করে একটু বলুন 1000 দেবেন, 1 বস্তা চাল দেবেন। এতটা মানুষ আছে, আমরা সহজেই 10-20 বস্তা চাল এক একজন বলতে পারি বাবা। তরিকুল ইসলাম দেবরাজপুর 2000 টাকা। জোরে বলুন মারহাবা। মারহাবা। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। বলেন আমি আপনাদের ধৈর্য হারা করিনি বাবা। কালিমুল্লাহ জি 2 বস্তা চাল। জোরে বলুন মারহাবা। মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। একটু বলেন বাবু, একটু বলেন। সুযোগ হাতছাড়া করব। গত 2 দিন আপনারা কতটা কি দান দিয়েছেন আমি জানি না বাবু। এমনটাও হতে পারে আজকে যারা আছেন হয়তো গত 2 দিন তারা আসেননি, নিয়ত করেছিলেন শেষ দিনে যাব, এমনটাও হতে পারে। জি আজকের আমার আগে হুজুর একটু দান তুলেছেন কয়েক মিনিট, তাছাড়া আর উঠেছে বলে মনে হয় না। একটু বলেন না বাবা। 3 নম্বরে 25 কিলো চাল দেবেন একজন, বলেন। কিছু চাল অন্তত হোস্টেলে স্টক হোক, যারা তালিবুল ইলমরা সেটাকে উপভোগ করবে। 3 নম্বরে আমার চৈতলের একজন 150, আরেকজন 50।
আমার আরেক ভাই 50 টাকা বলেন। 3 নম্বরে 25 কিলো চাল বলেন একজন। মাদ্রাসার সহ সভাপতি 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। মজলিস থেকে একটা যুবক ছেলে উঠে এসে মায়ের নামে 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আমিন। হাবিবুল্লাহ গাজী রামনগরে বাড়ি, আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার জন্য 1000 টাকা, জোরে বলেন মারহাবা। মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই আগামীকাল মজলিসটা চলবে না, আমিও আপনাদের কাছে চাইতে আসবো না বাবা। যারা আছেন যদি আজকের দিনে শরীক না হওয়া হয় একটু বলুন। 500 টাকা পারেন, 1 বস্তা চাল পারেন, 10 কিলো ডাল পারেন, 1 বস্তা আলু পারেন। জি, যেহেতু এসএল সব করলেই শেষ হয়ে যায় না, সারা বছর হোস্টেল চালাতে হয়। আপনাদের সামান সরাসরি তালেবুল ইলমরা উপভোগ করবে। একটু নিয়ত করে বলুন না যে আমি নবীর শানে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে, ইলমে দ্বীন শিখছে, তাদের খেদমতে দিচ্ছি। একটু বলেন। গোলামে হিয়া আমার একটা প্রিয় ভাই হাফেজ সাহেব, জি, পানা পুকুরে বাড়ি, 1000 টাকা, জোরে বলুন মারহাবা। মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দাতাগণ জিন্দাবাদ। দাতাগণ জিন্দাবাদ। শ্রোতাবৃন্দ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বলেন না বাবা। তরিকুল ইসলাম কাউ কাছে 500 টাকা, জোরে বলুন মারহাবা। মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বলেন বাবু, একটু বলুন। জি, আমি বলেছি আলাউদ্দিন ঘনেশ্যামপুর 2 বস্তা আলু, জোরে বলুন মারহাবা। মারহাবা।